Birds are being painted on sarees by artists. পাখি ও শাড়ি, এই শাড়িটির জন্য নির্বাচিত করেছি পাখি। সমস্ত শাড়িটাতে পাখি হবে। শাড়ি হলো সেলাই সারা কাপড়, যেটা পরিধান করতো আমরা 18 শতাব্দীর পেন্টিংগুলোতে দেখতে পাই, যে একেবারে সমস্ত ওয়ার্ল্ডে ইউরোপের যে ছবিগুলা সেখানে দেখতে পাই আমরা সেলাই সারা কাপড়। তো এই যে সেলাই সারা কাপড়টা এই দেশে পরে, এই উপমহাদেশেও পরে, এবং তখন ইউরোপে পড়তো। আস্তে আস্তে ফ্যাশন ডিজাইনের আবিষ্কার হয়েছে, মানুষ ফ্যাশনে ভিন্নতা আনাতে আপনার এখনকার যে রূপ, তো সেখানে আমরা না যাই। আমরা এখন যেই শাড়িটি দেখতেছেন, পরপর শাড়ির কাজ যাচ্ছে আমার, এই শাড়িটা আসলে আমাদের ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী যে শাড়িগুলো আছে, যেমন এইটা টাঙ্গাইলের শাড়ি, আর আমাদের ড্যামরায় হয়ে জামদানি। জামদানি আসলে মসলিনের উপরে যে সারফেস, এই সারফেসের উপরে পটের সারফেসকে পট বলে, পটের উপরে যে কাজ হয় সেইটাই জামদানি। এই মসলিনের উপরে যখন ডিজাইন শুরু হইল, তখনই এটার সময়কাল খুঁজে পাওয়া যায় না, তখনই এই জামদানির রূপ নিল। তো আমাদের ড্যামরা এরকম, আমাদের ড্যামরায় হইল জামদানি বিখ্যাত। আর এই যে শাড়িটা, এই শাড়িটা হলো টাঙ্গাইলের শাড়ি, সুতি, একদম সুতি শাড়ি। আপনার 80 কাউন্ট 80 into 80 কাউন্ট সুতা দিয়ে তৈরি এই যে টাঙ্গাইলের শাড়ি। তো এটা তো একটা ডিজাইন আছে, ওরাও জামদানির মতো বুটি 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 দেয়, ওইটাকে বুটি বলে। এই বুটি দিয়া তৈরি হইতো টাঙ্গাইলের শাড়ি। তো এখন আমরা যেই জায়গাটায় কাজ করতেছি শিল্পীরা, সেটা হলো আপনার একেবারে রিয়েলিস্টিক ছবি। শিল্পীর যে দক্ষতা, সেটা আবার এই শাড়ির মধ্যে উপস্থাপন করা। কারণ এমনিতেই এই অঞ্চলে পেন্টিং খুব একটা বিক্রি হয় না, তাহলে আমরা শিল্পীরা কি করব? আমাদের যে চর্চা, আমাদের যে শিক্ষা, আমরা যে শিখেছি, এই রিয়েলিস্টিক কতটুকু করতে পারি আমাদের এই দেশের শিল্পীরা, সেটা তুলে ধরার জন্য এই শাড়িতে নিয়ে আসা বা ব্যবহারিক জিনিসপত্রে নিয়ে আসা। ব্যবহারিক জিনিসপত্র একটু কমার্শিয়াল ধাঁচে গেলে পেন্টিংয়ের আপনার মান থাকে না, সেটাও জানি। তারপরেও আমরা এটাকে তুলে ধরা শাড়িতে, যাতে করে এই আমাদের যে অভিজ্ঞতাটা শিল্পীদের, সেটা সবার গায়ে গায়ে চলে যায়। তো আমাদের এখানে আপনার শিল্পীর ক্রাফটম্যানশিপে, উপমহাদেশে ক্রাফটম্যানশিপের উপরে হলো বেশি দাম, সবাই মূল্যায়ন করে, যার জন্য ক্রাফটম্যানশিপের সর্বোচ্চ ডিটেল, কতটা ডিটেল করা যায় সেই হিসাবেই এই শাড়ির প্যাটার্নটা তৈরি, এবং এইভাবেই তৈরি হচ্ছে এখন। তারপরেও এটা থেকে আবার বিভিন্ন রূপ ধারণ করতেছে। তো এই ক্রাফটম্যানশিপের কারণেই তৈরি। বুঝতে পারছেন তো ব্যাপারটা? এটা হলো কত খেটে, কত কষ্ট করে, কতটা কষ্টের উপস্থাপন করে, সেটাই হলো এই অঞ্চলের ক্রাফটম্যানশিপ।